প্রশ্ন করেছেন প্রভু আমরা গৌর পূর্ণিমা কীভাবে উদযাপন করব। দেখুন, অর্থাৎ যেদিন হোলি খেলবো সেদিন গৌর পূর্ণিমা পড়ছে, সেই দিনই হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে সবাই কীভাবে উদযাপন করবেন, যেভাবে একাদশী উদযাপন করা হয় ফল মূল দুধ এই সমস্ত গ্রহণ করে, ঠিক এইভাবেই গৌর পূর্ণিমা উদযাপন করা হবে, মানে এগুলো গ্রহণ করে, মানে অন্ন আটার তৈরি কোনো জিনিস অর্থাৎ পঞ্চরবি শস্য জাতীয় কোনো কিছু গ্রহণ করা যাবে না এই গৌর পূর্ণিমার দিন। এবং যারা মানে এই ব্রত পালন করবেন না তারা খেতেই পারেন, তাদের জন্য কোনো নিষেধ নেই। এবং যারা এই তিথি সর্বদা উদযাপন করেন এবং জানতেন না তারা এই দিন এইভাবে উদযাপন করবেন। এটা তো গেলে আমাদের খাওয়া দাওয়ার একটা নিয়ম তালিকা, কিন্তু আমরা উদযাপন করব কিভাবে। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে, উঠে হচ্ছে আমাদের মালা জপ করতে হবে, কারণ যদি আমরা মালা জপ করি তবে আমাদের দেহ এবং মন দুটোই শুদ্ধ হবে। এবং যেহেতু আমরা পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করাবো সেই দিন, তান এবং মান দুটোই আমাদের শুদ্ধ এবং পরিশুদ্ধ রাখতে হবে। সেজন্য আমরা সর্বোপরি ঘুম থেকে উঠবো। সবার প্রথমে ঘুম থেকে ওঠার পর আমরা মালা জপ করবো, স্নানাদি সম্পূর্ণ করে অর্চন করব। তো তারপর আমাদের পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তার শৃঙ্গার করাবো, ভোগ নিবেদন করব এবং ফুল দিয়ে শৃঙ্গার করানো হবে। তো এইভাবে শৃঙ্গার করানো হবে, যেভাবে শৃঙ্গার করার নিত্যদিন সেভাবে শৃঙ্গার করাবেন। এবং চেষ্টা করবেন মহাপ্রভুকে ফলের তৈরি মালা নিবেদন করতে, এবং কাজু, তারপর রয়েছে আঙুর ফল, এই সমস্ত জিনিসগুলো দিয়ে, ছোটো ছোটো যে সমস্ত ফল রয়েছে এই সমস্ত ফল দিয়ে একটি মালা নিবেদন করবেন। কিশমিশ এই যা যা পাবেন আপনার হাতের কাছে বা আপনার সাধ্য মতন, তো এগুলো পরিয়ে হচ্ছে অভিষেক করাবেন। এবং অভিষেক করানোর পর ভালো করে মোছাবেন, পুরো শরীর ভালো করে মোছাবেন। মোছানোর পর তাকে শৃঙ্গার করাবেন, নতুন বস্ত্র পরাবেন, নতুন বস্ত্র পরিয়ে তার পূজা অর্চনা করবেন, আরতি করবেন, ভোগ নিবেদন করবেন, সমস্ত কিছু নিবেদন করবেন। এবং মহাপ্রভু যা যা খেতে পছন্দ করতেন সে সমস্ত কিছু রান্না করবেন। মহাপ্রভুর অতি প্রিয় একটি পছন্দের রান্না হচ্ছে মোচা, কচুর শাক, তো তিনি এগুলো অত্যন্ত পছন্দ করেন। তো এই দিন মহাপ্রভুকে মোচা, কচুর শাক এগুলো রান্না করে দিতে পারেন। এবং আরও কয়েকটি প্রিয় খাবারের নাম হচ্ছে ডালি ডালনা, দুগ্ধ তুম্বি এবং দধি মোচা খণ্ড। তো এই ধরনের রান্নাগুলো যারা পারেন তারা অবশ্যই করে ভগবানকে নিবেদন করবেন। যেমন আমাদের শ্রী লাডলি, তার অত্যন্ত প্রিয় একটি খাবার হচ্ছে কচু, অর্থাৎ যে গাটি কচুগুলো হয় সেই গাটি কচু অত্যন্ত পছন্দ করেন। এবং চৈতন্য মহাপ্রভুও ঠিক ঝাল মশলা এই জাতীয় জিনিস খেতে পছন্দ করেন। এবং শুক্তো, যেই খাবারগুলোর নাম বললাম সেগুলো ভোগে নিবেদন করবেন, মহাপ্রভু এতে অত্যন্ত খুশি হবেন। এবং যে সমস্ত ভক্তরা বলছিলেন যে প্রভু আমরা কি বিগ্রহ বাড়িতে নেব, তো দেখুন, নিতাই গৌর বাড়িতে নিতেই পারেন, কারণ নিতাই গৌর হচ্ছে পতিত পাবন। এবং নিতাই গৌর বাড়িতে যদি সেবা করেন তাতে কোনো অপরাধ হবে না, কারণ তিনি যেহেতু পতিত পাবন তিনি তার সমস্ত ভক্তদেরকে ক্ষমা করে দেন। রাধাকৃষ্ণ যদি অপরাধ করেন তবে তারা হচ্ছে দণ্ড প্রদান করবেন। বিশেষ করে রাধারানী যদি কোনো অপরাধ হয় তবে তাকে দণ্ড ভোগ করতে হয়, সংসারের উন্নতি হবে না। কিন্তু যদি পতিত পাবন সেবা করেন তবে কোনো রকমই কোনো খারাপ হবে না, ভালো হবে। যদি কোনো ভক্ত ভুল ত্রুটি করে তবে মানে তিনি কখনোই তাকে দণ্ড দেন না, উপরন্তু বলেন যে তুই ভুল করেছিস, তুই আয় আমার বুকে আয়। যেই ভক্ত ভুল করে পতিত পাবন শ্রী মহাপ্রভু তিনি হচ্ছে সবার আগে তাকে বুকে টেনে নেয়। তো এটা হচ্ছে তার কৃপা। এবং তিনি এমনই, যদি কেউ তাকে কোনো বাজে মন্তব্য করতো তবে পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলতেন ভুল করেছিস, তাতে কোনো কিছু না, তুই আমার বুকে আয়। তো তিনি সর্বদা এরকমই ছিলেন। এবং নিতাই চাঁদ তিনিও কিন্তু অত্যন্ত কৃপাময়। এবং অনেকেই জানেন যে নিতাই চাঁদ কিন্তু হচ্ছে বলরামেরই অবতার, সবসময় তিনি তার প্রভুর সঙ্গে থাকতেন। এবং সর্বোপরি যেটা বলার, গৌর পেতে গেলে কিন্তু আপনাকে নিতাই চাঁদের ভজনা করতেই হবে। যদি নিতাই না ভজনা করেন তবে কিন্তু কখনোই গৌর পাবেন না। এবং গৌরের চরণ না পেলে কখনোই রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় না। অনাদিরাদে গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তো সেক্ষেত্রে তার চরণ পেতে গেলে মানে তিনি যে নিয়ম তৈরি করেছেন সেই নিয়ম অনুসারে চলতে হবে। তো যারা বলেন যে দীক্ষার প্রয়োজন নেই তাদের অবশ্যই দীক্ষার প্রয়োজন আছে, কারণ যদি গুরু কৃপা না করে তবে কখনো নিতাই চাঁদের সেবা করা যায় না। এবং নিতাই চাঁদের সেবা যদি না করেন কখনোই গৌরের সেবা করতে পারবেন না। এবং গৌরের সেবা না করতে পারলে অনাদিরাদে গোবিন্দের সেবা কখনোই করা যায় না। তো সেই জন্য অবশ্যই দীক্ষার প্রয়োজন। এবং সব কিছু সিঁড়ি বাই সিঁড়ি হয়। তো আমরা যখন কোনো মন্দিরে উঠতে যাই তখন আমাদের সিঁড়ি ভেঙে তারপর মন্দিরে উঠতে হয়। তো যখন আমরা ভগবানের চরণ পাবো, মানে পাওয়ার চেষ্টা করব, তখন আমাদের এই প্রসেসিংটা মেনটেন করতে হবে, এই যে প্রসেসটা তৈরি করা হয়েছে সেটা মেনটেন করতে হবে। মেনটেন ছাড়া কখনোই অনাদিরাদে গোবিন্দের চরণ পাওয়া যায় না। এবং
যে সমস্ত বৈষ্ণবরা রয়েছেন তারা সবাই জানেন যে অনাদিরাদে গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপাময় এবং তিনি হচ্ছে অধীশ্বর, সর্বশ্রেষ্ঠ। তিনি হচ্ছে পুরুষ, তিনি আবার প্রকৃতি, তিনি আবার নারী। আবার তিনি কখনো বলছেন যে নারী নয় এবং তিনি পুরুষও নয়, তিনি হচ্ছে পরা প্রকৃতি এবং তিনি পরম ব্রহ্ম। তো তিনি সমস্ত কিছু এবং তিনি কিছুই নয়। তো তার লীলা বোঝা সত্যি দুষ্কর। আমি বা আপনি আমাদের মতন এই নিকৃষ্ট আত্মার পক্ষে ভগবানের লীলা বোঝা অতি দুষ্কর। যারা পূর্ণ আত্মা রয়েছে তারা পর্যন্ত ভগবানের লীলা বুঝতে অক্ষম হয়, সেখানে আমি বা আপনি আমাদের পক্ষে বোঝা তো অতি দুষ্কর। তো যারা গৌর পূর্ণিমা উদযাপন করতে চাইছেন তারা অবশ্যই গৌর পূর্ণিমা উদযাপন করবেন। হোলিকা দহন বা হোলি আমরা কেন খেলি এই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও পোস্ট করেছি, তো ভিডিওটি আপনারা সবাই অবশ্যই দেখবেন এবং তার থেকে আপনারা অনেক তথ্য পাবেন যে আমরা কেন হোলি খেলি বা হোলি কেন উদযাপন করা হয়। গৌর পূর্ণিমার দিন বা রং খেলার দিন, হোলির দিন আপনারা অবশ্যই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে তার প্রিয় প্রিয় ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই তাকে আবির বা রং মাখাবেন, কারণ তিনি রঙিন বস্ত্র পরিধান করতে অত্যন্ত পছন্দ করতেন এবং রঙে ভঙ্গে সবসময় মেতে থাকতে পছন্দ করতেন। তো তাকে রং মাখাবেন, আবির মাখাবেন এবং চেষ্টা করবেন এই দিন তাকে হলুদ রঙের বস্ত্র পরানোর, কারণ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি কালার হচ্ছে হলুদ কালার। তিনি হলুদ কালার অত্যন্ত পছন্দ করতেন। নিতাইচাঁদের কৃপা বিনা গৌড়ের সেবা করা যায় না, তো নিতাইচাঁদকে অবশ্যই অভিষেক করাবেন এই দিন এবং নিতাইচাঁদের পুজো আগে করবেন, তারপর গৌড়ের পুজো করবেন, কারণ নিতাই যদি কৃপা না করেন তবে গৌড়ের পুজো সম্পন্ন হবে না। তো আরও একজন ভক্ত প্রশ্ন করেছেন যে মালা জপ কীভাবে করব, কীভাবে মালা জপ করা উচিত। দেখুন, এই বিষয়ে নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আমি আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি যে প্রথম যে 8টি মালা রয়েছে সেই 8টি মালা জপ করবেন এবং 8টি মালার পর একটু সুতো বাঁধবেন। তো যখন 8টি মালা জপ করা হয়ে যাবে তখন বলবেন অষ্টসখীর চরণ আশ্রয়, অর্থাৎ অষ্টসখীর চরণে আমরা নিজেদেরকে আশ্রয় করছি। তো তারপর যে 64খানা গুটি রয়েছে সেই 64খানা গুটি হচ্ছে অষ্টসখীর আরও 8টা করে সখী এবং তারপর যে বাদবাকি গুটি রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সখাগণ, শ্রীধাম, সুধাম এরা। তো দেখুন, মালা জপ করা সর্বদা নিজের গুরুর থেকে শিখতে হয়। আমি বা আপনি আমাদের পক্ষে মানে মালা জপ করা শেখানো উচিত নয়, তবে এখন অনেকে মালা জপ করা শেখায়, তবে দেখুন এটা উচিত নয় কখনোই, কারণ মালা জপ করাটা একটা গোপনীয় তথ্য, এটা শুধুমাত্র শিষ্য এবং গুরুর মধ্যেই থাকা উচিত। কিন্তু এখন সবাই মানে এটা সোশ্যাল মিডিয়ায় আনছে এবং দেখাচ্ছে যে এইভাবে কর গুনতে হয়, এভাবে আর্নিং করতে হয় এবং এইভাবে আপনার মালা জপ করতে হয়। দেখুন, মালা তো থলি থেকে বের করতেই নেই, সেটা ভগবান, সখীরা, সখাগণ এবং আপনি জানবেন। তো এখন এরকম কিছুই হয় না, এখন সবাই মালা সবার সামনে থলি থেকে বের করে জপ করে, সব কিছু নিয়মের বাইরে করা হয়। তো দেখুন, কৃপা পেতে গেলে নিয়ম মেনে চলতে হবে, কারণ নিয়ম না মানলে কখনোই কৃপা পাওয়া যায় না এবং সমস্ত কিছুর জন্য একটি নির্দিষ্ট নিয়ম থাকে। যেমন স্কুলে যেতে গেলে আমাদেরকে ইউনিফর্ম পরতে হয়, আইডেন্টি কার্ড পড়তে হয়, তো বেশ কিছু নিয়ম থাকে স্কুলে পড়ার জন্য এবং কলেজে পড়ার জন্যও ঠিক তাই। তো আমাদের ভগবান লাভ করার জন্য বেশ কিছু নিয়ম থাকে এবং সেই নিয়মগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পালন করা উচিত, যাতে দণ্ডভোগ করতে না হয়, তাই নিয়মগুলো মেনে চলা উচিত। এবং অনেকে বলে যে নিয়ম মানি না, ভগবান কি বলে নাকি নিয়ম মানতে, এরকম অনেক কমেন্ট আসে আমার চ্যানেলে, প্রচুর কমেন্ট আসে। যে আগের দিন যেমন কমেন্ট এসেছিল যে প্রভু শিবলিঙ্গে কি দুধ ঢালতেই হবে নাকি, বা ভগবানকে কি ভোগ নিবেদন করার কোনো প্রয়োজন আছে নাকি, মানে উত্তরটা শুধুমাত্র তার জন্য। তো দেখুন, ভগবানের প্রয়োজন আছে, কারণ ভগবানের সমস্ত কিছু সৃষ্টি, আমি যে চাল, ডাল, শাক, সবজি গ্রহণ করছি সেগুলো সমস্ত কিছু ভগবানের। এবার যখন আপনি আমার বাড়ির থেকে আমার কোনো কিছু নেবেন না জানিয়ে, তখন সেটা চুরি বলা হবে, এবং যখন আমাকে সেটা জানিয়ে নেবেন তখন সেটাকে চুরি বলা হবে না। ঠিক তেমনি ভগবানের জিনিস যখন ভগবানকে নিবেদন করে তারপর আমরা পাবো, তখন ভগবান সেটাকে অপরাধ বলে ধরবে না। তো সেই জন্য আমরা সমস্ত কিছু ভগবানকে দেবো এবং চুরি করা মহাপাপ। তো সেক্ষেত্রে যখন ভগবানের জিনিস ভগবানকেই আমরা না নিবেদন করে নিজেরাই আগে পেয়ে নেব, খেয়ে নেব, তো তখন সেটা মহাপাপ এবং এই পাপের বোঝা বইতে হবে। সেই জন্য সর্বদা যা কিছু ভগবানকে নিবেদন করে তারপর পাওয়া উচিত। আপনি চাইলে একটি নতুন বস্ত্র ভগবানকে নিবেদন করে তারপর সেটি পরতে পারেন, তবে মাথায় রাখতে হবে সেই বস্ত্র যাতে কখনোই আমিষ না ছোঁয়, কারণ ভগবান সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করেন এবং সাত্ত্বিকভাবে চলেন এবং সাত্ত্বিক ভক্তের ডাক শোনেন। এবং যে সমস্ত ভক্তরা বলেন যে মাছ মাংস খেলে কি অপরাধ হয় নাকি, তারা একবার শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, কৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণ পড়ে আসবেন। সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু এবং পরম আরাধ্য পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব তিনিও বলি চান না, এবং যেই ভক্ত আমিষ আহার করে তার পূজা দেন
তিনি সেই ভক্তের পূজাও গ্রহণ করেন না। তো যারা বলেন যে দেবাদিদেব মহাদেব আমিষ খান, মদ খান, নেশা করেন, তো তারা ভুল জানেন। এবং নেশার কথাটা যেটা বলছি আমি, সেটা একটা ভুল, একটা ভ্রান্ত ধারণা আজকে দূর করছি, ছোট্ট করে আমি বলছি। নেশা নিবেদন করতে বলছে, কি নেশা নিবেদন করতে বলছে? এই যে আমাদের অনেক নেশা রয়েছে। কি নেশা? অন্যের নামে বদনাম করা একটা নেশা, অন্যের নামে কটূক্তি করা একটা নেশা, লোককে নিয়ে লাঞ্ছনা করা একটা নেশা, তারপরে নানান ধরনের নেশা রয়েছে, এক একজন ব্যক্তির এক এক রকম নেশা। তো এই নেশাগুলো নিবেদন করতে বলছে। কখনোই বলছে না যে মদ নিবেদন করুন বা গাঁজা নিবেদন করুন বা একটা কচি পাটা ধরে এনে তাকে বলি দিন, এইগুলো বলছে না। বলছে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নেশা রয়েছে, আমি যদি এখন নিত্যদিন গঙ্গায় স্নান করতে যাই, তবে সেটা আমার নেশায় পরিণত হবে। অর্থাৎ কি, আমি একটা নেশায় আসক্ত হয়েছি যে আমার যেতেই হবে, এটা একটা নেশা। অনেকেরই থাকে নদীতে স্নান করা একটা নেশা। তো এগুলো খুব পুণ্য। নদীতে স্নান করা, গঙ্গায় স্নান করা মানে, নিত্যদিন স্নান করা মানে শরীরের সমস্ত অপবিত্র জিনিসকে বিসর্জন দিয়ে দেওয়া, এগুলো খুব ভালো জিনিস। কিন্তু যারা এই যে নিত্যদিন নেশা করেন, নেশা মিন্স মদ গাঁজা নেশা নয়, নেশা মিন্স হচ্ছে এটাই যে খারাপ আচার আচরণ এবং যে সমস্ত বাজে ব্যবহার, এইগুলোকে নেশা বলছে। নিত্যদিন আমরা যেগুলো করি সেগুলো নেশায় পরিণত হয়। তো এই নেশাগুলো ভগবানকে নিবেদন করতে বলছে, অর্পণ করতে বলছে। তো এই তথ্যগুলো জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং শুধুমাত্র যে আমার ভিডিও দেখেই মানে তথ্য জানবেন তা নয়, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, বৈবর্ত পুরাণ এবং গরুড় পুরাণ, এই সমস্ত পুরাণগুলো পড়ুন এবং সর্বোপরি গীতা পাঠ শুনুন। এবং এখন ইউটিউবে প্রচুর রয়েছে যে গীতা পাঠ করেন, গীতা পাঠক রয়েছে, ওদের কথা শুনুন এবং নিজে নিজে গীতা পাঠ করুন। এই প্রত্যেকটা তত্ত্ব যখন আপনি বিপদে পড়বেন, তখন সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে যথেষ্ট সাহায্য করবে। একজন মাতাজি প্রশ্ন করেছিলেন যে প্রভু, তাহলে দেবী কালীর সামনে কেন পাঠাবলি দেওয়া হয়? আচ্ছা দেখুন, যখন ব্রাহ্মণ্যবাদী সমাজ ছিল, তখন ব্রাহ্মণরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের লোভ লালসা নিবারণের জন্য এই পাঠাবলির নিয়মটা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু পাঠাবলির কোনো নিয়ম নেই, কোথাও কোনো বলির প্রথার নিয়ম নেই। যারা করে তারা একটা মিথ্যে মায়ায় জড়িয়ে বলি দেয়। মা কালী বলছে যে তোর মনে যত লোভ আছে, যত মায়া রয়েছে, যত খারাপ জিনিস রয়েছে, সেটাকে বলি দে। অর্থাৎ সেগুলোকে আমার কাছে নিবেদন কর, আমার চরণে নিবেদন কর। কখনোই বলিনি একটা নিরীহ পাঠাকে ধরে এনে বা একটা নিরীহ ছাগলকে ধরে এনে আমার চরণে বলি দে বা তার রক্ত ভাসিয়ে দে। কোনো পুরাণে, কোনো গীতায়, কোনো কোথাও লেখা নেই যে বলি দিতে হবে, বুঝলেন? তো এগুলো এই যে সামান্য সামান্য তথ্যগুলো, এগুলো জানতে হবে। এই তথ্য না জানলে কখনো জীবনে এগিয়ে যাওয়া যায় না। তো যারা এই ধরনের প্রশ্নগুলো করেছিলেন, তারা অবশ্যই আজকে এই তথ্যটি জানতে পারলেন যে কি করা উচিত এবং কি করা উচিত নয়, কেন বলি দেবো বা কেন বলি দেবো না। ঠিক আছে? তো এই ধরনের তথ্য জানার জন্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।